চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 6,761 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় অন্তত 4,000 মেট্রিক টন বেশি। অবশ্য 2024-25 অর্থ বছরে 81,922 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছিল। রমজান কাছাকাছি চলে আসলো, শুল্ক হার জটিলতার কারণে ব্যবসায়ীরা খেজুর আমদানির ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে মত শুল্ক কর্মকর্তার। ব্যবসায়ীরা এখনো আশা করে আছেন যে রমজান উপলক্ষে হয়তো টিটেটা কমানো হবে এবং সেক্ষেত্রে তারা আমদানির পরিমাণটা আরও বাড়াবেন। প্রতি বছরই রমজান শুরু হওয়ার কয়েক মাস আগেই খেজুরের বাজার অস্থিরতা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। এবারও শুল্ক জটিলতায় ভুগছে খেজুর আমদানি। বিশেষ করে আমদানি করা খেজুর বাজারে আনার পরিবর্তে বন্দরে ফেলে রাখার অভিযোগ করছেন সাধারণ ব্যবসায়ীরা। আমদানিতে কেউ নিচ্ছে না এখন ফুড থেকে, কারণটা হচ্ছে এখন যদি দাম কমে দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে, এই জন্য কেউ খেজুর নিতে চাচ্ছে না। ট্যাক্স কমার অপেক্ষায় আছে, কাস্টমার দেখা যাচ্ছে যে মালের রেট আরও কমলে তখন বেচে কিনা হয়তো একটু বাড়বে। 2023-24 অর্থ বছরে তৎকালীন সরকার আমদানিকৃত খেজুরকে বিলাসবহুল পণ্য হিসেবে ঘোষণা দিয়ে শুল্ক হার 1 থেকে 3 মার্কিন ডলার বাড়িয়ে দেওয়ার পর থেকে বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববাজারে খেজুরের দাম বেড়ে যাওয়া। আর তাই খেজুরের আমদানি শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায়ে চিঠিও দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। 40-50 টাকা থেকে প্রায় 200 টাকা প্রতি কেজিতে আন্তর্জাতিক বাজারে দাম বেশি। সেই কারণে যদি এবছর ডিউটিটা না কমায়, সাধারণ ভোক্তারা খেজুর খেতে পারবে না। আর ডিউটিটা যদি আগামী 15 দিনের মধ্যে না কমায়, খেজুরও আমদানি হবে না, তখন ক্রাইসিস হয়ে যাবে বাজারে। বর্তমানে পাইকারি পর্যায়ে সর্বোচ্চ হিসেবে 5 কেজির প্রতি প্যাকেট মেটজুল খেজুর 7,500 টাকা এবং সর্বনিম্ন আজোয়া 2,500 টাকা দরে বিক্রি হচ্ছে। অবশ্য রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্কায়নযোগ্য মূল্য ও আমদানি শুল্ক যৌক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার যদি ডিউটি না কমায় তাহলে খেজুরের বাজার যে পরিস্থিতি এখন, খেজুর আসার সম্ভাবনা নাই। বাংলাদেশে রমজান মাসে ইফতারের জন্য 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, মিশর, জর্দান, ইরাক, ইরান এবং তিউনিসিয়া থেকে আমদানি করা হয় এসব খেজুর। চলতি অর্থ বছরের 4 মাসে চাহিদার বিপরীতে খেজুর আমদানি হয়েছে তুলনামূলক বেশি, কিন্তু শুল্ক হার বেশি হওয়ার কারণে সেই খেজুর বাজারে না এনে রেখে দেওয়া হয়েছে রেফার কন্টেনারে করে চট্টগ্রাম বন্দরে। তবে ব্যবসায়ীরা বলছেন আগামী 15 দিনের মধ্যে শুল্ক হার কমানো হলে আমদানি যেমন বাড়বে, ঠিক তেমনি আমদানি করা খেজুরও চলে আসবে বাজারে এবং দামও থাকবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে, সময় সংবাদ।